খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দামই থাকে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। বা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে মঙ্গলবার, সকাল সকাল উঠে পড়ছি অনেক সকালে, কারণ আজকে মেয়ে প্রাইভেট ছিল, এই জন্য সকাল সকাল উঠে ওকে রান্না করে দিয়েছি। ওর বাবাই দিয়ে আসছে, আমি যাইনি। তো আমি ছেলে স্কুল ছিল, এই জন্য আমি ছেলেকে রেডি করলাম। ব্যস্ত জীবন শুরু হয়ে গেল, সকাল থেকে রাত পর্যন্ত আমার কর্মব্যস্ত জীবন। তো চাটা খেয়ে নিলাম, চাটা নিয়ে চলে আসছি, একটু চাটা খাবো। তারপর দেখো ওর বাবা আসার সময় একটু সকালে জলখাবার নিয়ে আসছে, আমার একটু কাজ কমিয়ে গেল। পরোটা আর বুদিয়া নিয়ে আসছে, ওটা দিয়ে সবাই খেয়েছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন আসলাম খাওয়া দাওয়া করতে, চাটা খেয়ে তারপর কার্যক্রম শুরু করব। তারপরে চাটা খেয়ে বাড়িঘর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে ভাবলাম দিয়ে লবণ দিয়ে ঘরটাগুলো সুন্দর করে একটু মুছে ফেলি। যেহেতু আজকে মঙ্গলবার, শনি মঙ্গলবারকে আমি ঘরের নেগেটিভিটি দূর করতে, ঘরের মশা মাছি যে কোনো রকমের পোকামাকড় যাতে না আসে, এই জন্য আমি সবসময় লবণ দিয়ে ঘরটা মুছি। চলো ঘরটা মুছে টুছে তারপরে আসছি। এই দেখো ঘরটর মুছে তারপরে স্নান টান করে চলে আসলাম ছাদে কাপড়গুলো মেলতে, কারণ সকাল সকাল উঠছি যেহেতু সকাল সকাল সব কিছুই হবেই, প্রতিদিনই উঠি। তারপরে মাঝে সাঝে একটু শুক্রবার কিংবা যেদিন ওদের পড়া থাকে না, স্কুল থাকে না, একটু দেরি করে উঠি। খুব বেশি দেরি করা যায় না, কারণ 9টার মধ্যে ওর বাবার খাওয়া রেডি করে দিতে হয়, এই জন্য আর কি তাড়াতাড়ি একটু উঠতে হয়। চাকরিজীবী মানুষটা সবাই জানো একই অবস্থা, সকাল সকাল উঠতেই হবে, না হলে বর্মশাই না খেয়ে চলে যাবে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না, তাই না? কোনো মেয়ে ছেলে কিন্তু পছন্দ করে না। চলো চরণ পদ্ম সরি মনে মনে, কোটি কোটি প্রণমী তাহার চরণে, শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল অনুক্ষণ, বুদ্ধিহীন জনে হে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার, জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশা প্রভু কৃপার সাগর। পুজো শেষ করে আরতি করলাম, আরতি করে প্রসাদটা তুলে নিয়ে আসলাম, তারপরে চলে আসছি রান্নাঘরে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে আসছি, এই যে রেসিপি সমস্ত কিছু কি কি হবে সেগুলো দেখিয়ে দিলাম। চলো রান্নাবাড়িটা শেষ করে তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি। শাক ভাজি করব, তারপরে হচ্ছে সমস্ত কিছু কেটে কেটে নিয়েছি, টমেটো চাটনি করব, তারপরে ডিম, আজকে ডিম করব ভাবছি। হ্যাঁ, প্রতিদিন মাছ টাছ ভালো লাগে না, মাঝে মাঝে ডিম খেতেও ভালো লাগে, তাই না? তো চলো রান্নাবাড়ি শেষ করে ফাইনাল লুক নিয়ে তারপরে আসছি। রান্নাবাড়ি শেষ, তারপরে চলে আসলাম ফাইনাল লুক নিয়ে। দেখো ডিমের ঝোল করছি সুন্দর করে আলু দিয়ে, তারপরে টমেটো চাটনি করছি, কাঁচা টমেটো কাঁচা কাঁচা ছিল, একটু এরও কালার হয়েছে, আর শাক ভাজি আর করলাটা একটু পুড়ে গেছিলো রান্না করার সময়। এই তো কী করবো আর, চলো ছেলে পেয়েকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যাবাতি জ্বালিয়ে সেবা শয়ন দিয়ে ভগবানকে চলে আসছি চা করে নিয়ে। দেখো একটা কি সুন্দর ব্রেড আনছে বড়মশাই, একদম মনে হচ্ছে কি পিজার মতো, তাই না? পিজা, আর উপরে আবার তিল দিয়ে আছে, দারুণ লাগছে। তো আমি একা খাবো না, সবাই মিলেই খাবো। আমি আজকে লাল চা করছি, মেয়ে করলো। সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু নুডলস করে দিলাম, কারণ ছাড়া আসবে, পড়তে পড়তে দেরি হয়ে যাবে এই জন্যে। হ্যালো এভরিওয়ান, এই দেখো ডিনারের জন্য মাছের দো পেঁয়াজি করে নিয়ে আসলাম। মাছের দো পেঁয়াজিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। বড়মশাইরা রাত্রে মাছ খেতে চায় না, ওর জন্য নিয়ে নিই, আমি ছেলে মেয়ে খাবো। আর বড়মশাই রাত্রে দুপুরে যে ডিমের ঝোল করছিলাম ওটা দিয়ে রুটি খাবে। রুটিটা বানানো হয়ে গেছে, সকাল সকাল কাজ সেরে ফেললাম, কারণ স্কুল আছে, স্কুল তো শুরু হয়ে গেছে। সকাল সকাল না শুলে সকাল সকাল উঠতে পারে না। আর ঠান্ডাটা কিন্তু সকালে বেশ ভালোই লাগে, যারা যায় সকালে বাচ্চাদেরকে স্কুলে তারা কিন্তু খুব বেশ ভালো জানে যে সকালে ঠান্ডাটা কিন্তু ভালো লাগে, পরে কিন্তু অতটা ঠান্ডা লাগে না। তো চলো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যে যেখানে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।